আসসালামু আলাইকুম সবাইকে। এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা নতুন রুম। এখানে একটাই র্যাক ছিল, এখন আমি সকল সাকুলেন্ট এখানে নিয়ে চলে আসছি। পিছনের একটা আছে, আর ওর পাশে যে রুমটা ছিল ছাদের উপরে স্টক রুম, তো ওই রুম থেকে সবগুলো সরিয়ে নিয়েছি। শুধু বাইরে যে গাছগুলো থাকার মতো সেগুলো আছে, ওগুলো শিফট করবো অন্য জায়গায়। তো এইগুলো আগে শিফট করেছি। আর পিছনে আছে র্যাক, আমার পিছনে র্যাক পরে দেখাচ্ছি। তো এখানে যে সাকুলেন্টগুলো রেখেছি নতুনভাবে, তো দেখতে পাচ্ছেন অতিরিক্ত মাত্রা ইঁদুরে খাওয়ার কারণে আমার অনেক সাকুলেন্ট হারিয়েছে। এবার এখান থেকে বড় কিছু সাকুলেন্ট হারিয়েছে, বাচ্চাগুলো অনেক হারিয়েছি। আবার গুছিয়ে লাগালাম আজকে যেগুলো ছিল ওগুলোকে, মানে ইঁদুরে অনেক, ইঁদুর তো আর কাঠি মানে না। এই যে কাঠিগুলো লাগিয়েছিলাম পাখির জন্য, পাখি আসছে না কিন্তু এখন ইঁদুর অনেক খাচ্ছে। তো আমি এটা কিন্তু রুমের মধ্যে দেখেন, এই যে রুমের দেয়াল, ওপরে টিনের চাল আছে, এই যে ওপরে টিন। তো এই যে বাম পাশটা আমার হাতের দিক, এই বাম পাশটা হচ্ছে পূর্ব দিক, এখান দিয়ে রোদ ঢোকে, সকালে রোদ পাই। আর বেলা 11টা 11:30টার পরে রোদ চলে যায়, মানে টিনের ছায়া নিচে চলে আসে। তো এখন এটা গরমের কারণে এভাবে রাখতে হবে, কারণ আমার হচ্ছে মানে গরমকালে যে দুপুরের 1টা বা 12:30টার যে রোদ, ওই রোদ কিন্তু সহ্য করতে পারবে না, সেই জন্য এগুলোকে রুমের মধ্যে নিয়ে চলে আসছি। তারপরে টিনের চালের কারণে অনেক গরম। আর আমি দেখতে পাচ্ছেন কিছু কিছু সয়েল ভেজা, কিছু কিছু সয়েল শুকনো, কারণ যেগুলোতে বেশি পানির প্রয়োজন হয় সেগুলোতে কিন্তু আমি মানে হচ্ছে আবার পানি দিলাম আজকে, কারণ ওগুলোতে পানি একটু কম দিয়েছিলাম অন্যদিন। তো যাই হোক, এখন কথা হচ্ছে আমি ঘরের মধ্যে কিভাবে, মানে ছাদের ওপর ঘরের মধ্যে কিভাবে সাকুলেন্টটা গুছিয়েছি, কী জন্য গুছিয়েছি এটা দেখাচ্ছি। তো কথা হচ্ছে যে প্রথম সারিতে যেগুলো আছে সেগুলো হচ্ছে সকালের শুরু থেকে রোদ পাবে, পেছনেরগুলো সকালের শুরু থেকে রোদ পাবে। কিন্তু হচ্ছে এই প্রথম সারিতে যে সাকুলেন্টগুলো আছে এগুলো হচ্ছে প্রায় বেলা 11টা পর্যন্ত, 11:30টা পর্যন্ত রোদ পাবে। মানে সূর্য যখন এই বরাবর তির্যকভাবে রোদ দেবে তখন পাবে, কিন্তু যখন সূর্য 1টার পরে যখন রোদ মানে খাড়া উপরে থাকবে তখন কিন্তু এটা আর রোদ পাবে না, ঠিক আছে? সেভাবে সাজানো। তো এই সাকুলেন্টগুলো কিন্তু আপনার বেলা 11টা পর্যন্ত রোদ নিতে পারবে। তারপরে যেগুলো সাকুলেন্ট আছে, সূর্য যখন এই বরাবর থাকবে একদম, মানে একদম ঘরের মুখোমুখি অবস্থা প্রায়, তখন কিন্তু এগুলো তো রোদ পাবে। কারণ এগুলো রোদ পাবে প্রায় 10:30টা পর্যন্ত। দেখেন এগুলো তো কী আছে, হাওড়েথিয়া টাইপগুলো আছে, কিছু আছে এগুলো। আর 10টার আগে বা হচ্ছে 9:30 বা প্রায় 10টার কাছাকাছি পর্যন্ত রোদ পাবে ওই বাচ্চাগুলো, যেগুলো ছোটো বাচ্চা, সেটা যে কোনো সাকুলেন্টের হোক। ছোটো বাচ্চা দীর্ঘক্ষণ বেশি তাপের রোদ পেলে শুকিয়ে যায়, এই জন্য ওরা একটু কম রোদ পায়, কিন্তু রোদ লাগবে সবগুলো এভাবে রোদ পায়। এই হচ্ছে সাকুলেন্টের অবস্থা। আর সাকুলেন্ট এভাবে সাজাতে হবে। আর এইগুলো যেগুলো অনেকগুলো আমি তো সয়েল চেঞ্জ করছি, মানে কোকোপিটের সয়েল দেবো, মাটির সয়েল চেঞ্জ করে অনেকগুলো এখান থেকে চেঞ্জ করব, অনেকগুলো করব না। যেগুলো অলমোস্ট মানে আমি করতে চাইছি, মানে র্যাকে সাজাবো, সেগুলো হচ্ছে সবগুলো হচ্ছে করব, কোকোপিটের সয়েলে দেবো। ওখানে কিছু ওই পাশে একটা র্যাক আছে, র্যাকের উপরে নেট দেওয়া দেখেন, ওখানে কিন্তু হচ্ছে মানে কিছু সাকুলেন্ট আছে। আর এই পাশের র্যাকটা দেখাই, এ পাশে যে র্যাকটা আছে দেখেন, এগুলো কিন্তু সব সয়েল চেঞ্জ করে দিয়েছে, সবগুলো কোকোপিটের সয়েলে কেবল বসেছে মাত্র এরকম, মানে 1 সপ্তাহ হবে, সবগুলো সুন্দরভাবে সেট হয়ে গেছে। এটা কিন্তু তির্যকভাবে ঘরের ভেতরে রাখা, দেখতে পাচ্ছেন একটু ট্যাড়াভাবে, ঠিক আছে? তো এই পাশের সাকুলেন্টগুলো রেখেছি যেন যেগুলো হচ্ছে বেশি রোদ পায় সেরকমগুলো, আর এ পাশে রেখেছি আস্তে আস্তে কম রোদ পাবে বা কম রোদে বেঁচে থাকবে এরকমগুলো, বা একটু ছোটো সাইজের বাচ্চাগুলো। এই যে দেখেন ভেতরে বাচ্চাগুলো আছে, একটু কম রোদে টিকে থাকবে, এই যে ভেতরে বাচ্চা। আর এগুলো ওপরে মাউন্টেন রোজ রেখেছি, এগুলোকে পরে ভিতরে আমি ঢোকাবো, মানে এখনও সমস্যা হবে না মাউন্টেন রোজের। আসলে মাউন্টেন রোজের বেশি সমস্যা হয় গরম আর বর্ষাকালে। এখন পুরোপুরি গরম পড়ে গেলেও এখানে জমে আছে দেখেন অ্যান্টিফাঙ্গাস, এটাকে ঝেড়ে নিতে হবে। পাতার উপর অ্যান্টিফাঙ্গাস না দিয়ে রাখা ভালো, কিন্তু আমি ইঁদুরের জন্য একটু বেশি করে ছিটাচ্ছি, ইঁদুরের সমস্যা করছে।
এই হচ্ছে আমার অবস্থা। এখন থেকে আমি আবার শুরু করবো সাকুলেন্ট কালেক্ট করা, যেহেতু আমি ঘরটা রেডি করে ফেলেছি পর্যাপ্ত। ওই পাশে দেখেন সম্পূর্ণ ঘরের মধ্যে সাকুলেন্ট রাখবো। পিছনগুলোতে, ওই পিছনগুলোতে রাখিনি, কারণ হচ্ছে ওই পিছনে আপনার কী বলে মানে রোদ অনেক কম যায়, সেরকম মানে সাকুলেন্ট নেই। তাই আমি যখন উপরে হচ্ছে প্লাস্টিকের টিন দেবো আর হচ্ছে নেট দিয়ে দেবো, তখন হচ্ছে সব মানে পুরো ঘর ভর্তি করে, এই ঘরটা ভর্তি করে অনেকগুলো সাকুলেন্ট রাখবো। র্যাক সাজিয়ে 2 3টে রেখে, আর সাথে নিচেও থাকবে।